হচ্ছে সব? আচ্ছা, আমি আজ তোমাদের প্রজনন অধ্যায়টা পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছো সবাই? হ্যাঁ। বেশ। মানুষের শরীরের প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গানের কাঠামো কে বোর্ডে আঁকতে পারবে? তবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু লেভেলিং করে দেখাতে হবে। কে পারবে? আমি পারবো। কে বললে? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। না ম্যাডাম, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন, আমি বলিনি কিছু। শুনুন, স্কুলে যেভাবে হেনস্থা হচ্ছে পুতুল, হেনস্থার মাত্রা আর একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, আর একটু টর্চার বাড়িয়ে দিন। মানে যতক্ষণ পুতুল স্কুলে থাকবে ও যেন শান্তিতে থাকতে না পারে। কেমন? চিন্তা করবেন না, আগের টাকা থেকে দ্বিগুণ পাবেন। শুধু আমার কথা মেনে চলুন। থ্যাংক ইউ। এত কথা বলছো কেন? তুমি পড়ে এসেছো কি আসোনি সেটা বলো। হ্যাঁ ম্যাডাম। বোর্ডে এসে আঁকো। কিন্তু এসো। এই যে ভাই, শোনো এদিকে। হ্যাঁ, তোমরা ভাবছো তো ময়ূক তোমাদের জমি পাহারার কাজে রাখবে, তাই তো? এটা সত্যি কথা বলি? এসব কিছু হবে না ভাই। সিসিটিভি লাগবে, সিসিটিভি মানে ক্যামেরা সব দেখা যাবে। ওই বড় বাড়ির বসার ঘর থেকে এই জমিতে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখা যাবে, তোমাদের আর কাজে লাগবে না। বড় আশা করেছিলাম, বর্ষা আসছে, চালটা সারালাম, এবার মিস্ত্রির টাকা শোধ করবো কি করে? আমিও তো আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা ধার করেছি। সেটাই তো কথা। শোনো, তোমাদের জন্য না আমার খুব খারাপ লাগছে। ময়ূক তোমাদের কথা দিল অথচ সেই কথা রাখলো না। তাহলে এই ব্যবসায়ী সমিতির ভোটে ওকে জিতিয়ে কি লাভটা হলো বল? আসলে ময়ূক গরিব মানুষদের কথা একদম ভাবে। এখন আপনি ভরসা, আপনি দেখুন না, যদি কোনো কাজ টাজ থাকে, কাজ না থাকলে তো বিপদে পড়ে যাবো বাবু। দেখুন না, দেখুন না বাবু, দেখুন। আচ্ছা ঠিক আছে, আস্তে শান্ত হও। ঠিক আছে, দেখো আমি তো কলকাতায় থাকি, ওখানে আমার দু একজন চেনা আছে যাদের ওই ডেলিভারি বয়ের প্রয়োজন হয়। মানে ডেলিভারি বয়, জিনিসপত্র দেওয়া নেওয়া, বুঝতে পারছো তো? তোমাদের ওখানে কাজে লাগিয়ে দেবো, ব্যাস, আর কোনো সমস্যাই থাকবে না, চিন্তা করুন। এবার এদের দিয়েই কালো বাজারির মাল পাচার করাবো। এ মামা গো, কি কাণ্ড রে! এ তো শালা দেখছি বইনপুর লাভের গুড় একাই খেয়ে নেবে বলে উঠে পড়ে লেগেছে। খাওয়াচ্ছি গুড়, দাঁড়া না। গুড়ুকে গিয়ে বললেই বোনপুর হালুয়া একেবারে টাইট করে ছেড়ে দেবে। মাঠান, এই নেন, এই ফলগুলো খাইয়ালাম। কি হলো? আপনি এই ওষুধটা খেতে ভুলে গেছেন? হ্যাঁ, খাবার আগে ওষুধটা খাই আমি ভুলে গেছি বটে। আসলে পুতুলি তো সমস্ত দায়িত্ব পালন করতো, কিন্তু বেচারি এখন বড্ড ব্যস্ত, সময় পাচ্ছে না, সেজন্য আমি এই দায়িত্বগুলো পালন করছি আর কি। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমিও তো আপনার নাতবই হলাম, তাই না? আর তাছাড়া আপনি যেভাবে আমাদের জামাই ষষ্ঠী পালন করেছেন, তারপর আমি সত্যি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। তাই জন্য এইটুকু কাজ যদি আমি আপনার জন্য করতে পারি আমার ভালো লাগবে। তোমাকে একবারই এত কাজ করতে কে বলেছে? আমি বলেছি ওকে। আসলে এই দায়িত্বগুলো তো কাউকে নিতে হবে।
টাকার দরকার বলে কমলিকা ম্যাডাম যা বলছে তাই করছি, কিন্তু এই ছেলে মেয়েগুলো এত অসভ্যতা করছে। টিচারও এইভাবে বসে থাকা ঠিক হবে না, কে কোথা থেকে দেখে নেবে। এইভাবে যাতে চলতে না হয় সেইভাবে নিজেকে তৈরি কর পুতুল। পুতুল, তুমি একে পুরোটা লেভেলিং করো কেমন? আমি এসে দেখব, তোমরা কেউ কোনো কথা বলবে না। কিরে টিটিপি, কি ভাবছিস? কাল রাতের কথা নাকি ফুলসজ্জা দিনের কথা? দেখ কিভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সব ভুলে গেছে। এ বাবা, পুতুল সব ভুলে গেলি? তোর ওর কি বলবে রে? কি বলবে বল বল। তোকে দেখে কেউ যেন বাজে কথা বলতে না পারে, সেই জায়গায় তোকে নিয়ে যেতে হবে। আপনি রেগে যাচ্ছেন কেন? আমি কিন্তু সত্যি নাম কেনার জন্য এই দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে নিই, সত্যি বলছি। আসলে আমার বোনের না বড় স্বপ্ন ছিল যে ও প্রচুর পড়াশোনা করবে, আর এতদিন পর আপনাদের দয়ায় সেই স্বপ্নগুলো সত্যি হতে চলেছে ওর। আমি দিদি হয়ে বোনকে এইটুকু সাহায্য করবো না বলুন? আমি বোনের ভাগের কাজগুলো নিজের কাঁধে নেব না, আপনি বলুন? চাপাতে জল দাও তো। হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি জল। এই তো জল, এই তো জল। থ্যাংক ইউ। চাপাদি, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এই কাপড়টা ছেড়ে একটা ধোয়া কাপড় পরে এসো। এই নিত্য পুজোর ফুল বেলপাতাগুলো বাঁচতে হবে। আসলে পুতুলটা তো এখন সময় পায় না, না হলে তো আমাকে সব কিছুই করতে হয় না। যাও না তুমি। এই তো আমি করে দেবো, আমার কাছে কাপড় আমি পারবো, আমি সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি। এই মিতুলটা না সত্যি একটা কাজও স্বাভাবিকভাবে করতে পারে না, সব সময় সবকিছুতে ওভার অ্যাক্টিং, বিরক্তিকর।